ডক্টর কুদ্দুস হেলথ টিপস থেকে আপনাদের সবাইকে সুস্বাগত। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আজকের স্বাস্থ্য বার্তায় জ্বরের হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে আলোচনা করব। যেহেতু হোমিওপ্যাথি ঔষধ লক্ষণ ভিত্তিক চিকিৎসা, সেহেতু লক্ষণ অনুযায়ী জ্বরের ওষুধ দেওয়া হয়ে থাকে। চোখ ও মুখ লাল এবং ঠান্ডায় নাক দিয়ে পানি পড়ে এমন রোগীদের ক্ষেত্রে বেলেডোনা 30। অনবরত হাসি কাশি, নাক দিয়ে পানি পড়ে এবং চোখ দিয়েও পানি পড়ে, সেক্ষেত্রে এলিয়াম সিফার কথা ভাবতে পারি। বৃষ্টির পানিতে ভিজে বা পানি কাজ করে যদি জ্বর আসে, তাহলে রাস্টক্স মেডিসিনটি অত্যন্ত কার্যকর। যদি ওই রাস্টক্সের রোগীর পা, হাত চাবানো, কামড়ানো বিদ্যমান থাকে। দুর্বল বশত যদি জ্বর আসে, তার ক্ষেত্রে চায়না অথবা জেলসিমিয়াম ওষুধটি কথা স্মরণ করতে পারি। টিকা নেওয়ার কারণে যদি জ্বর আসে, তাহলে সেক্ষেত্রে আর্নিকা মন্ডেনা হবে। ইনজেকশন নেওয়ার কারণে যদি জ্বর আসে, তাহলে আমরা তোজার কথাই ভাবতে পারি। জ্বরের কারণে যদি রোগী আগুন পোহাতে চায় এবং মাথা ব্যথা করে, শির পীড়ায়, কালো বা নীল বর্ণ ধারণ করে, সেক্ষেত্রে লেকেসিস ওষুধটি আসতে পারে। প্রতি 1, 2, 3 দিন অন্তর অন্তর জ্বর হলে চায়না 30 5 ফোঁটা করে 3 বার খাওয়ালে জ্বর থাকে না। শিশুদের জ্বর আসলে যদি বায়না ধরে, এটা সেটা বায়না ধরে খেলনার জন্য বলে বা কুলে উঠতে চায়, তাহলে আমরা সিনার কথাই ভাবতে পারি। বর্ষাকালীন জ্বরে যদি ভিজা কাপড়ে থাকার কারণে জ্বর আসে, তাহলে ডাল কামড়া 30 সকাল দুপুর রাত 3 বার খেলে ইনশাল্লাহ জ্বর থেকে মুক্তি পাবে। টাইফয়েড জ্বরে অক্ষুধা, মস্তিষ্ক বিকৃতি থাকলে ব্যাপটিসিয়া মাদার 5 ফোঁটা করে 3 বার খেলে টাইফয়েড জ্বর থেকে মুক্তি পাওয়া যায়। ম্যালেরিয়া জ্বরে লবণ খেতে চায় বেশি, জ্বর সেরে গেলেও মুখে তিতা ভাব লেগে থাকে, সেই ক্ষেত্রে নেট্রামিউল ওষুধটি প্রাধানযোগ্য। চিকনগুনিয়া জ্বরে হাড়ে হাড়ে ব্যথা ও শরীর ব্যথা এবং শির পীড়া করে এবং পিত্ত বমন সহ জ্বর স্থায়ী থাকে, সেই ক্ষেত্রে ইউপোটোরিয়াম ওষুধটি অত্যন্ত কার্যকরী ঔষধ হিসাবে বিবেচিত। ডেঙ্গু জ্বরে মল আলকাত্রার ন্যায় কালো হলে ল্যাপটেন্ড্রা ওষুধটির কথা মনে করতে পারি। সুরাই জ্বরে যদি দিনের বেলা জ্বর থাকে না, কিন্তু রাতের বেলায় জ্বর আসে এবং তার ঠোঁটে জলুন্দা বের হয়, সেই ক্ষেত্রে আমরা কালো মেঘ মাদার বা চিরতা মাদার 5 ফোঁটা করে 3 বার কিছুদিন খেলে চোরাই জ্বর থাকে না। জ্বর আসলে মূলত কোনো রোগ নয়, জ্বর অন্য রোগের উপসর্গ। আসুন আমরা হোমিওপ্যাথি মেডিসিন সহজে নিরাপদে গ্রহণ করি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখে উপকৃত মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটি সহজে পাওয়া যায়।